মেয়েরা ফেলে রাখা জিনিসটাও খুব যত্ন করে রাখে। তাদের কাছে কোনো কিছু পুরনো হয় না, পুরনো জিনিসটা তারা খুব সুন্দর করে গুছিয়ে রাখে। তার সাথে ছিল মজাদার কচুরমুখী ভর্তা, গলার ভিতরে দিবেন আর ঢকঢকায়ে গিলে ফেলবেন ভাত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা একটু নাস্তা বানাইতেছিলাম ভাই, অনেক দিন পর আজকে নাস্তা বানাচ্ছিলাম। মুচমুচে পরোটা বানাইতে যায়, পরোটা তো পুরাই পুড়ে গেল। তো রাতের বেলা একটু মাংস ভুনা করেছিলাম, তাই ভাবলাম যে একটু মুচমুচে পরোটা বানাই। কারণ সচরাচর এখন আর আমার সকালবেলার নাস্তাটা করা হয় না, কারণ ফজরের নামাজ পড়ে ঘুমালে আমার উঠতে উঠতে প্রায় 10টা 11টা বেজে যায়, তারপর টিউশনি করাতে চলে যাই, তাই আর নাস্তাটা আমার করা হয় না। তো আজকে বাসায় ছিলাম, তাই নাস্তাটা করলাম। এরপর দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। মাসের শেষে যে কত বড় একটা প্যারা, কি আর বলবো ভাই, রান্না বান্না নিয়ে তো এভাবেই একটা প্যারা খেতে হয়, কারণ কি দেখি রান্না করব কি করব, আর মাসের শেষে আসলে তো কথাই নাই। তো কি ফ্রিজে সব কিছু একটু একটু থাকে এবং থাকে না, এরকম হয় যে কি দেখি করব। তাই ভাবলাম কিছু মাছ ছিল, সরপুঁটি মাছ ওদিন বাজার থেকে নিয়ে আসলাম, তো কিছু মাছ ছিল, তাই ভাবলাম যে আজকে ভেজে নিব আর হলো ভর্তা করব। কারণ অনেক দিন যাবৎ হয়েছে ভর্তা খাওয়া হয় না, কারণ এখন হয়তো মানুষ বেশি, তাই ভর্তা টর্তা করলে ওরকমভাবে হয় না, আর ওরকমভাবে সময়ই পাই না। ভর্তা করলে কিন্তু খুব বেশি হাতে সময় লাগে, বুঝছেন? তো এরপর এই যে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আমার সবসময় মাছ ভাজা, ভর্তা এবং তেল দিয়ে মাছ ভাজা মানে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে আমার মতো এরকম কড়া কড়া করে মাছ ভাজেন? আমি সব সময় মাছগুলো এরকম লাল লাল করে ভাজি, একটুখানি কম ভাজা হলে আমি জীবনেও খাবো না। তো ফাইনালি এখানে কিন্তু আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো এরপর হলো আমি আজকে হলো আলু দিয়ে এবং গাটি দিয়ে ভর্তা করব, কচুরমুখী বলে। তো এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো এখানে আমি এগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, আর পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিয়েছিলাম, কারণ কাঁচা পেঁয়াজ খেলে নাকি আমাদের সাথে ফ্রেশটা থাকে না, যেহেতু আমরা মুসলিম। তো এরপর হলো আমরা হলো এখানে আমি হলো পেঁয়াজগুলা সুন্দর করে ভেজে নিয়েছিলাম এবং মরিচগুলো এখন সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এই ভর্তাটা যদি আপনাদের কাশি, জ্বর, গলা ব্যথা থাকে তাহলে গলার ভিতরে দিবেন আর ক্যালক্যালাইয়া যাবে গা। কারণ এই ভর্তাটা এত বেশি মজা খেতে, মানে গলা দিয়ে যে ভাত নামছে না কি নামছে আপনি একটু টেরও পাবেন না, অনেক বেশি ভালো লাগে আলু দিয়ে কচুরমুখী ভর্তা। এরপর এখানে একটুখানি তেল দিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু এই যে আমার মজাদার ভর্তাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে এই দুই আইটেম দিয়ে ভাত খেলাম, অনেক তৃপ্তি করে, অনেক বেশি ভালো লেগেছিল। আর যেই জিনিসটাই বলতেছিলাম যে মেয়েরা কিন্তু ফেলে যাওয়া রাখা জিনিসটা খুব যত্ন করে রাখে, তাদের কাছে কোনো কিছুই পুরনো না। এই মালাগুলো আমার হাজব্যান্ড আমাকে কক্সবাজার থেকে এনে দিয়েছিল, প্রায় 15 থেকে 12টা মালা হবে এরকম, অনেকটাই আমি দিয়েছি। কারণ যেহেতু এখন আর আমি মালা এগুলো পরি না, আর এগুলো বাচ্চাদের, তো অনেকটাই দিয়েছি। তো কি করব, ফেলে দিব। একবার ভাবছিলাম ফেলে দিব, আর আবার ভাবলাম কি যে না, ফেলে দিব না। কেন, মানে কাউকে দিতেও মন চাইতেছিল না, ফেলে দিতেও মন চাইতেছিল না, যে কি করব। এরপর ভাবলাম যে আমার ঘরের জন্য আমি একটা কিছু বানিয়ে ফেলি। তো এই যে সুই সুতা নিয়ে কিন্তু বসে গেলাম। আর ভাই, শুয়ের ভিতরে সুতা ঢুকাতে গেলে যে কতটা মানে একটা টাফ, কি বলবো। আর ফাইনালি দেখেন এই যে আমি আমার ড্রেসিং টেবিলের এদিকে একটা ঝাড়ের মতো বানিয়ে ফেললাম। কেমন লাগতেছে বলেন? দেখেন মেয়েরা কত যত্ন করে জিনিস রাখে এবং ফেলে রাখা জিনিসগুলো দিয়ে কত সুন্দর ঘরের আসবাবপত্র বানিয়ে ফেলে। কেমন লাগলো আপনাদের কাছে বলেন? মালা থাকলে যেটা ব্যবহার না করেন তাহলে এরকম করে বানিয়ে ফেলবেন আমার মতো। এরপর আমার হাজব্যান্ড আমার নিয়ে তো অনেকগুলো চিপ নিয়ে আসছিলো, কারণ আমি বলেছিলাম একটু ঝাল ঝাল কিছু খেতে মন চাইতেছিল। তো সে এখানে আমার জন্য ঝাল ঝাল ঝালমুড়ি নিয়ে আসছিল আর অনেকগুলো চিপস নিয়ে আসছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।